প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। আর বাইবেলে দুটো বিষয় নিয়ে আর খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। একটা হচ্ছে বিধান, আরেকটা হচ্ছে অনুগ্রহ। সো বিধান এমন একটা জিনিস, সেটা আমি ঈশ্বরের জন্য কি করব, আমাকে ঈশ্বরের জন্য কি করতে হবে, সেটা হচ্ছে বিধান। কিন্তু অনুগ্রহ হচ্ছে প্রভু আমার জন্য কি করেছেন, আমার লাইফের জন্য, আমার মঙ্গলের জন্য তিনি কি করেছেন সেটাই। কারণ রোমীয় পুস্তক অধ্যায় 6 সেখানে 14 পদে এইভাবে লেখা আছে, কারণ তোমাদের উপর পাপের আর কোনো কর্তৃত্ব নেই, তোমরা বিধানের অধীন নও, কিন্তু ঈশ্বরের অনুগ্রহের ছত্রছায়ায় রয়েছ। বিধানটাকে যখন আমরা পালন করি, সেটা আমাদেরকে একটা সিস্টেমেটিকভাবে চালায়। আমাকে সকালে ঘুম থেকে উঠতে হবে, আমাকে টাইমে খেতে হবে, আমাকে চাকরি করতে হবে, কাজে যেতে হবে। ওটা একটা বিধান, ওটা একটা আমার জন্য একটা করে রেখেছি, সেটাকে আমাকে প্রতিদিন করতে হবে। সে কিন্তু অনেক সময় বিধানটা পালন করব নিয়মের অনুযায়ী, রিলিজিয়াসভাবে, ধর্মর প্রত্যেকটা ধর্ম হিসাবে আমরা জিনিস পালন করব, কিন্তু আমরা কোনোদিনও পাপকে জয় করতে পারবো না। সো পাপের উপর পাপ করেই যাব। সো মুখের খারাপ কথা বেরিয়ে যাবে, হিংসাটা আমাদের লাইফে থেকেই যাবে। আমরা যে ভুলটা করব সেই ভুলটাকে কখনো শুধরাবো না, ওই ভুলটা করেই যাব, কারণ ওটা বিধান। সো বিধান কখনো আমাদেরকে হেল্প করবে না। কিন্তু বাইবেলে লেখা আছে, আমরা যদি অনুগ্রহের ছত্র ছায়ায় থাকলে পাপ আমাদের উপর কোনো কর্তৃত্ব করবে না। এটা লাইক সো প্রভু আমরা যতবার পড়তে চাইলেও প্রভু আমাকে সাহায্য করতে পারেন। তো আমরা কোনোদিনই ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি না, কারণ আমরা যতই ভালো কাজ করি। কিন্তু ঈশ্বর, তিনি আমাদেরকে ভালোবেসে তিনি আমার জন্য জীবন দিয়েছেন। সো তিনি আমাকে যথেষ্ট সাহায্য করার তার ক্ষমতা আছে। সো এটাকে যদি এইভাবে যদি দেখি, দুজন পাহাড়টাকে চড়তে গেছে, তো একজন পাহাড়ের উপরে উঠেছে, যখন একটা হাই রেঞ্জে যখন উঠছে, তখন ও বুঝতে পারছে ও স্লিপ পড়লো, কিন্তু ও কী করলো, ও হেল্পের জন্য কাউকে ডাকলো না। ও নিজের অহংকার, আমি নিজে উঠতে পারি, আমার কারো হেল্প নাই, সো নিচে পড়েছে, ও পাও ভেঙেছে। তো আরেকজন সে অনুগ্রহর ছত্র ছায়ায় রয়েছে, ও উপরে উঠলো, ঠিক সেইভাবে স্লিপ হলো, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে ও ডাকলো যে আমাকে প্রভু সাহায্য করো, আমি চাই না এখানে থেকে নিচে পড়তে। তো অবশ্যই, কারণ ও নিজের ভুলটাকে বুঝে এবং ও প্রভুর উপরে নির্ভর করতে চাইলো, প্রভুকে ডাকলো। সো প্রভু তাকে হেল্প করলেন, প্রভু তাকে নিচে পড়তে দিনি, বরং উপরে উঠে গেছে। তার মানে যখন আমি একটা পাপের প্রলোভনে পড়তে যাচ্ছি, কিন্তু যখন আমি বুঝতে পারছি যে এই পাপের প্রলোভন, আমাকে এখানে চিৎকার করতে হবে, আমাকে প্রভুকে ডাকতে হবে। যেই ডাকবো, আপনি বুঝতে হবে ঈশ্বর অনুগ্রহ প্রদান করার ঈশ্বর, তোমাকে শক্তি জুগিয়ে দেবে, তোমাকে পাপে পড়তে দেবে না। কিন্তু যে ব্যক্তি ঈশ্বরকে ডাকেনি, সে কিন্তু নিচে পড়লো, ও পাও ভাঙলো, আবার হসপিটালে গিয়ে আবার ব্যান্ডেজ করলো, আবার এলো, আবার উঠলো। তার মানে ও পাপ করেছে, কারণ ও বিধানের আন্ডারে আছে, ও কখনো সেটাকে জয় করতে পারে না। সুপ্রিয়, আমরা ঈশ্বরের অনুগ্রহের ছত্র ছায়ায় থাকি, প্রত্যেকটি দিন আমাদের জীবনে আমরা অনেক জিনিসটাকে জয় করতে পারি। ইভেন যেটা আমাদের দুর্বলতা, যেটা প্রতিদিন আমরা করতে পারছি না, সকালে ঠিক সময় উঠতে পারছি না, প্রার্থনায় বসতে পারছি না, প্রভু আমাদেরকে হেল্প করবে। প্রভুকে যদি বলে দিই, প্রভু আমাকে সকালে তাড়াতাড়ি উঠাও, আমি উঠে তোমার জন্য প্রার্থনা করব, হ্যাঁ, ওটা অনুগ্রহের ছত্র। আমি পাচ্ছি না, প্রভু তুমি আমাকে হেল্প করো, এটাই অনুগ্রহ। প্রভু আমি এটাকে করতে পারছি না, তুমি আমাকে হেল্প করো, প্রভু সকালে উঠিয়ে দেবে। এবং আমরা প্রভুর সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারি, এবং এই জগতের মাঝে আমরা পাপের উপর কর্তৃত্ব করতে পারি, এবং সে আমাদেরকে কখনো স্পর্শ করতে পারবে না, তিনি আমাদেরকে কখনো লজ্জিত হতে দেবে না। সুপ্রিয়, আজকে যুবক যুবতীরা, তোমাদের লাইফে পাপ কোনো যেন সুযোগ যেন না নেয়, সেটাকে জয় করব। ঈশ্বর এই বাক্য দিয়ে আপনাদেরকে আশীর্বাদ করব। গড ব্লেস ইউ।